ছুটি হয়েছিল, হ্যাঁ এমআরআই করানো হয়েছিল 9 তারিখ, আজকে হয়েছে মাসের 28 তারিখ। হ্যাঁ কালকে হয়ে গেছি, আমি শুক্রবারও হয়ে গেছি, বৃহস্পতিবারও হয়ে গেছি। হ্যাঁ কালকে আইসি পরে তারা কইতাছে যে তোমরা 10টার দিকে আয়ো। কালকে নেট বন্ধ আসলো, নেট খারাপ আসলো, কম্পিউটার খারাপ আসলো নাকি, হ্যাঁ 7-8 জন ভিতরে আসলো, দেখি বই পড়তেছে, ঠিক আছে। তো আজকে আইসি 10টার সময়, তার আর বেলে পরীক্ষা, তো ডিউটিতে কি কেউ নাই? যে একটা রুগী এতদিন 1 মাস হয়ে গেছে, এমআরআই রিপোর্টটা পাইতেছে না, তা আমরা কি করে সেটা বাঁচব? কবে করাইছেন আপনি? করাইছি 8 তারিখ, প্রায় 1 মাসের মতো। প্রায় 1 মাসের মতো। এখন কি কইছে? 1 মাস যাই 30 নাম্বার কাউন্টারে যেখানে রিপোর্ট দেয় ওইখানে তারা কয় যে 2 নাম্বারে আয়। হ্যাঁ 2 নাম্বারে আইলে কইছে ঠিক আছে আমরা দিয়ে দিছি। ওই দিন আমার শাশুড়ি মা আইসলো, সেটা কুয়াইট থেকে আইসে, তখন কইছে যে ঠিক আছে আমরা কম্পিউটারে পাঠিয়ে দিছি, হয়ে যাবো গা, আপনি আইন পরের দিন আইন। কইছে পরের দিন তো শনিবার রোববার বন্ধ থাকবো, আপনি সোমবার দিন আইন, সোমবার দিন অবশ্যই ফাইল নেবেন। হ্যাঁ তো আইলাম কালকে আমি, আয়েসিরা ওইখানে গেলাম রিপোর্টের এখানে আর আসার আমার দরকার নাই, আর 30 নাম্বারে। তো ওইখান থেকে তারা চেক করে কইছে হয়েছে না, 2 নাম্বারে যাও নিচে। আইলাম এখানে আয়া দেখি তারা পায়ের উপরে পা তুলে, সেটা ডাক্তার মশাইরা বইয়া দিছে, বই পড়তেছে। জিজ্ঞাসা এই কি পরিষেবা দিবি? এই আসা যাওয়ার রাস্তা একটা ভালো না, কিছু না। আমি একটা সুগারের রুগী, কতটুকু সময় না খেয়ে থাকতে পারি? প্রত্যেকদিন আসা যাওয়া হইতেছে, আইতেছি যাইতেছি, আজকে যান, কালকে পরশু 10টার সময় না 11টার সময় 3টার পরে দিব। গত বৃহস্পতিবার এসেছি ভয় থেকে, আয়াসিরা 1 ঘন্টা এখানে দাঁড়াইছি, এখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে না। তো ট্রান্সফার না এখানে আওয়ার পরে দেখতেছে না, আমার তো এখন তো আজকে হইতো না, আপনারা সোমবারে শুক্র শনি রবি বন্ধ, তাহলে আমার কইতো 4টের সময় আপনার বা শুক্রবার আইন, সোমবারে দিল, ঠিক সোমবার আমার লোক আইলো, সোমবারও পাইলো না, আজকে ঠিক মঙ্গলবার আইলাম, আজকেও বুঝেছে তারা আজকে সারাদিন যাইব 3টার পরে। কতদিন হয়েছে যে আপনার এই রিপোর্ট পান না? 1 মাস। 1 মাস কিসের রিপোর্ট এটা? এটা এমআরআই। তো আজকে যে আইছেন এখানে জিজ্ঞাসা করছেন যে রিপোর্ট পাইছেন না? জিজ্ঞাসা করা হয়েছে, কি কইছে? ওই যে ডক্টর এখানে নাই, 3টার পরে ওরা এক্সাম দিতে গেছে। এক্সাম কি সবাই দিতে যায়? রুমে কি একজনও থাকে না ডক্টর? আমরা বুঝি না, দেখি কি কিছুই বুঝি না। কতক্ষণ হইছে? আমরা কি সময়ের দাম নাই? কতক্ষণ হইছে ডক্টর নাই যে? এনে ঘন্টাখানেক উপরে হইছে। কি বলবেন এই ধরনের মানে পরিষেবা দিতে? মানে তাহলে আমরা বর্তলে জামুগা চললাম, সাথে ওষুধ পরে কিছুই লাগতো না, এটাই তো সুবিধা। আর কি রিপোর্ট না পাওয়াতে কি সমস্যা হইতেছে? ওই যে ডক্টর দেখাতে পারতেছি না, এখন ডক্টরের কাছে গেলে কোনো রিপোর্ট কোথায়? আমরা রিপোর্ট ছাড়া কি দেখাবো? এমন কতজন রোগী আছে? এনে আছে 8-10 জন আছে, সেম সমস্যা। 1 মাস ধরে আছে। কইলা শর্ট আইলো, তানি আইলো, তারপরে ওইটা ছেলেটা তো নেট নষ্ট হইতো না, আজকে কালকে আইও। তা আইলাম আজকে আসার পরে তো ডাক্তারই নাই। যে একজন ভদ্র মহিলা আসলো, হ্যাঁ তাইনে ঢুকে তাইনের কাছে দিলাম, কইছে ডাক্তাররা পরীক্ষা দিতেছে, এখন হইতো না, 3টার পরে আইও। তো আমি কইলাম যে ডাক্তাররা যারা পরীক্ষা দিতেছে তারা তো ঠিক আছে, অন্যরা কি ডিউটির মধ্যে আর কেউ নাই? এত বড় একটা হসপিটাল, গভর্নমেন্টের একটা হসপিটাল, কি ডিউটির মধ্যে না থেকে সেটা রুগীরা একটা রিপোর্ট দিতে পারতেছে না? 1 মাস যাবত হয়ে যাচ্ছে না। তো আমরা কি এতদিন যাবত কুয়াইট থেকে উনি আইতাছে, এতদিন যাবত কি আমরা এভাবেই চলুন? রিপোর্ট না পাওয়ার ফলে কি ধরনের সমস্যা হইতাছে আপনার? কি ধরনের সমস্যা হইতাছে? আমরা আইতাছি, আমাদের গার্ড কইতাছে সরো দাঁড়াও, দাঁড়ানোর জায়গা নাই, পিছনে যাও। এই যে সবাই আমি না সবাই এইরকম। এরপরে একজন গার্ড আইলো, গার্ড আসার পরে কইতাছে সরো তোমরা দাঁড়াও, আইবো না। হ্যাঁ তো আমি হেরে ডাক দিলাম। এখন কি ডক্টর আসেনি ভিতরে? না, ডক্টর ভিতরে নেই। আমি হেরে দৌড়ছি হাতে, হ্যাঁ তো টান দিয়েছি, আমি আয়ো তুমি লাইফে কয়ে যাও কথাটা, যে ডাক্তারের জন্য তোমার সঙ্গে তাহলে কথা হয়েছে, তুমি কয়ে যাও না। হে কইতে রাজি না, এ ভিতরে ঢুকে গেছে। এই যে 2 নম্বরের সামনে যে দাঁড়াইছেন কতক্ষণ হয়েছে? প্রায় ঘন্টা 1 ঘন্টা। 1 ঘন্টা যাবত এনে কোনো ডাক্তার নাই? আইসে একজন, তাইনের রিপোর্ট দিতে পারে না, তাইনের খুশি, তাইলে আপনার ঢুকোনোর দরকার নাই, আপনি ডাক্তারের নিয়ে আইন। তাইনের এখন 1 ঘন্টা হয়ে গেছে আর আইসিই না।